আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যকার পার্থক্য সহজ ভাষায় উদাহরণ সহ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। অ্যাকচুয়ালি কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো রয়েছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। আমি আবারও বলছি, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু কোনো কাজ, খেয়াল করুন, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো বর্তমান রয়েছে বা এখনো রয়েছে, তার ফল বা প্রভাব এখনো রয়েছে যদি বোঝাতে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। আমি আবারও বলছি, কোনো একটি কাজ যা এইমাত্র শেষ হয়েছে, এটাও অনেকটা এটা অতীতে, যে কাজটা এইমাত্র আমার কাজটা শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু অবশ্যই অতীত। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাবটা এখনো বর্তমান রয়েছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। এই টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট, তারপর বাকি অংশ এক্সটেনশন। তো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, যদি বলি আমি খেয়েছি, এর ইংলিশ হচ্ছে আই হ্যাভ ইটেন। খেয়াল করুন, আই সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব। এই যে হ্যাভ অথবা হ্যাজ থেকে আমরা হ্যাভ নিয়েছি, যেহেতু আয়ের সাথে আই হ্যাভ বসে সবসময়, দেন V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে অবজেক্টও নেই এবং বাকি অংশও নেই। কিন্তু খেয়াল করুন, আমরা যদি আই হ্যাভ ইটেন, এখানে যেহেতু অবজেক্টও নেই বাকি অংশ নেই, আমরা যদি এখানে অবজেক্ট বা বাকি অংশ যোগ করতে চাই, অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা ছিল এরকম সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট যদি থাকে, দেন এক্সটেনশন। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা এরকম ছিল। সো আমার এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাভ নিয়েছি, যেহেতু আয়ের সাথে সবসময় আমরা হ্যাভ ইউজ করি, দেন V3 ফর্ম। তো আমরা যদি এই সেন্টেন্সে আমরা অবজেক্ট যোগ করতে চাই বা এক্সটেনশন যোগ করতে চাই, তখন আমাদের সেন্টেন্স হবে আই হ্যাভ ইটেন রাইস। এখানে বলতে পারি আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে অবজেক্ট, এবং অ্যাট হোম অথবা দিস মর্নিং যে কোনো একটা ইউজ করতে পারি। আমি দিলাম অ্যাট হোম, বাসায়। কোথায় খেয়েছি? বাসায়, অ্যাট হোম। খেয়াল করুন, এটা হচ্ছে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটেন হচ্ছে মেইন ভার্ব, যেটা হচ্ছে ভার্বের V3 ফর্ম, যেটা হচ্ছে ইট, এইট, ইটেন। অর্থাৎ এটা হচ্ছে V1 ফর্ম, এটা হচ্ছে V2 ফর্ম, এটা হচ্ছে V3 ফর্ম। দেন রাইস হচ্ছে এখানে অবজেক্ট। কি খেয়েছি? আমরা যদি বলি কি খেয়েছি, তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে রাইস। সো এটা হচ্ছে অবজেক্ট, এবং কোথায় খেয়েছি এটা হচ্ছে বাকি অংশ এক্সটেনশন। সো এটাই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমি চেষ্টা করবো ইজি এক্সাম্পলগুলো দিতে, যাতে বিগিনার্সদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করুন, যদি বলি সে হোমওয়ার্ক শেষ করেছে, এটার ইংলিশ হবে শি হ্যাজ। আমরা জানি শি সাথে সবসময় ভার্ব হ্যাজ যুক্ত হয়। শি হ্যাজ ফিনিশড হার, যেহেতু শি হচ্ছে গার্ল, সো এখানে আমরা দেখছি হার হোমওয়ার্ক। একটু খেয়াল করুন, শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, সে হোমওয়ার্ক শেষ করেছে। যদি আমি বলি সে তার হোমওয়ার্ক শেষ করে ফেলেছে, এখন সে বিশ্রাম নিচ্ছে, তো সো এটাতে কি প্রকাশ পাচ্ছে? এটা হচ্ছে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কিছুক্ষণ আগে কোনো একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো বর্তমান রয়েছে, এরকম বোঝাতে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। সো বোঝা যাচ্ছে এটা। আরেকটা এক্সাম্পল দেই, যদি বলি হি হ্যাজ জাস্ট গন আউট, সেই মাত্র বের হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং জাস্টের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি, জাস্ট, অলরেডি, ইয়েট, ইভার,
নেভার এই জাতীয় বাক্যগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে মনে রাখতে পারি। সো আপনারা মনে রাখবেন যে কোনো বাক্যে যদি মনে রাখবেন কোনো বাক্যে যদি জাস্ট, অলরেডি, yet, ever, never, আমি কি বলছি, কোনো বাক্যে যদি জাস্ট, অলরেডি, yet, ever, never, lately, just now, recently, recently, up to now, অথবা just now, ইত্যাদি শব্দগুলো যদি থাকে, শব্দগুলো থাকলে আমরা সেই সেন্টেন্সটাকে কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা সেই সেন্টেন্সটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি বুঝতে পেরেছেন। এবার আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। অ্যাকচুয়ালি অতীতকালের দুইটা কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট এবং যেটি পরে ঘটে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করে থাকি। তো খেয়াল করুন, আমি আবার বলছি, দুইটি কাজ যদি কোনো দুইটি কাজ যদি অতীতকালে সংঘটিত হয়ে থাকে, আমি কিন্তু এখানে অতীতকালে দুইটি কাজে অতীতকালে সংঘটিত হয়েছে বলছি, যেহেতু এটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ অতীতকালের দুইটা কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটির ক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট এবং যেটি পরে ঘটেছিল সেটিকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট past perfect tense এমন কাজ বোঝায় যা অতীতে অন্য আরেকটি কাজের আগে শেষ হয়ে গিয়েছিল। আপনারা খেয়াল করুন, ফার্স্ট পারফেক্ট টেন্স এমন কাজ বোঝায় যা অতীতে অন্য আরেকটি কাজের আগে শেষ হয়ে গিয়েছিল। সো এখানে অন্য আরেকটি কাজ বলতে আমরা বুঝতে পারছি এখানে দুইটি কাজ রয়েছে, দুইটি কাজই কিন্তু আবার অতীতের, দুইটি কাজই অতীতের, অর্থাৎ অতীতে দুইটি কাজ সংঘটিত হয়ে থাকে, একটি কাজ কিন্তু অন্য আরেকটি কাজের আগে, অতীত যেটা পাস্ট পারফেক্ট, যে কাজটি পাস্ট পারফেক্টে সংঘটিত হয়েছে সেটি কিন্তু অতীতের দুইটি কাজের মধ্যেই যে কাজটি আগে শেষ হয় সেটাকে আমরা বলি, দেখেন আগে শেষ হয়ে গিয়েছিল, এটা অতীত, তার মানে কি দুইটা কাজই অতীত, যে কাজটি আগে হয়েছিল সেটি হচ্ছে আগে শেষ হয়ে গিয়েছিল, সেটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এক্ষেত্রে আমি স্ট্রাকচারটা দিচ্ছি, তারপর এক্সাম্পল দেবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড, এক্ষেত্রে অনলি হেড হবে। স্ট্রাকচারটা খেয়াল করুন, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন দিলাম অবজেক্ট, দেন এক্সটেনশন। তো এবার কিছু এক্সাম্পল দিচ্ছি, এর মাধ্যমে আমাদের এই পুরো বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। খেয়াল করুন, যদি বলি সে আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম, সে আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম, এক্ষেত্রে এক্সাম্পল হবে, ইংরেজি হবে I had eaten before he came. I had eaten আমি খেয়ে নিয়েছিলাম, before পূর্বেই, he came মানে সে আসার পূর্বেই আমি খেয়ে নিয়েছিলাম, এটাও কিন্তু V2 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, আমরা জানি come, came, come। খেয়াল করুন, come, came, come, এটা হচ্ছে V1 ফর্ম, এটা হচ্ছে V3 ফর্ম, V2 ফর্ম, এটা হচ্ছে V3 ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্ম, came। এটা হচ্ছে একটি
পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটি হচ্ছে একটি পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ইটেন, এটি হচ্ছে আমাদের যে আজকের আলোচনার বিষয় পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ইটেন, আমি খেয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। দেখেন এই সেন্টেন্সে আই হ্যাড ইটেন বিফোর হি কেম, আমি সে আসার পূর্বে খেয়ে নিয়েছিলাম, দুইটি কাজই কিন্তু অতীতে হয়েছে, কিন্তু আই হ্যাড ইটেন আমার খাওয়ার কাজটি কিন্তু আরো আগে হয়ে গিয়েছিল, অর্থাৎ অতীতকালের দুইটা কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হয় বা আগে সংঘটিত হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। সো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। যদি বলি যে আমি স্টেশনে পৌঁছানোর আগে সে চলে গিয়েছিল, কি বলছি, আমি স্টেশনে পৌঁছানোর আগেই সে চলে গিয়েছিল, এক্ষেত্রে বাংলাটা খেয়াল করুন একটু, সে চলে গিয়েছিল তার মানে কি তার চলে যাওয়ার কাজটা কিন্তু আগে ঘটেছিল এবং আমি স্টেশনে পৌঁছার কাজটা সে চলে যাওয়ার কাজের পরে ঘটেছে। যদিও আমি এই দুইটি কথাই অতীতের বলছি, তারপরেও একটি কাজ কিন্তু একটু বেশি অতীতের, আরেকটি কাজ কিন্তু কম অতীতের। অর্থাৎ আমি স্টেশনে পৌঁছানোর আগেই সে চলে গিয়েছিল, এখানে চলে যাওয়ার কাজটি হচ্ছে বেশি অতীতের এবং আমার স্টেশনে পৌঁছানোটা হচ্ছে আরেকটু কম অতীত, অর্থাৎ আমার স্টেশনে পৌঁছানোটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং সে চলে যাওয়ার কাজটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে, সেন্টেন্সটা হবে, খেয়াল করুন, শি হ্যাড লেফট, যেহেতু এটা হচ্ছে বেশি অতীত, তার চলে যাওয়ার কাজটা যেহেতু আগে ঘটেছে, সো এটা হবে শি হ্যাড লেফট, চলে গিয়েছিল, সে চলে গিয়েছিল, when I reached। দেখেন এটাও কিন্তু এটা ভিটো ফর্ম, রিচ আই রিচড, সে চলে গিয়েছিল when I reached, অর্থাৎ আমি reached the স্টেশন, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছানোর পূর্বেই সে চলে গিয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। সো এই ক্ষেত্রে আপনারা কি মনে রাখবেন ফার্স্ট পারফেক্ট টেন্সটা সবসময় দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে সেটি বোঝাতে ব্যবহার হয়। খেয়াল করুন আমি কি বলেছি, ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা বলতে আমি ফার্স্ট পারফেক্ট টেন্সকে বুঝিয়েছি, আমাদের যেটা আলোচ্য বিষয়, এটা সবসময় দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে সেটি বোঝাতে ব্যবহার করা হয়। এক্সাম্পলে খেয়াল করুন, শি হ্যাড লেফট when I reached the station, যখন আমি স্টেশনে পৌঁছালাম, মানে আমি স্টেশনে পৌঁছানোর আগেই সে চলে গিয়েছিল, she had left। অর্থাৎ দুইটি অতীতের কাজেই, অর্থাৎ সবসময় অতীতের দুইটি কাজের মধ্যে যেটি আগে হবে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সটি ইউজ করে থাকবো, অর্থাৎ সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ওকে, আপনাদেরকে এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। সো ফাইনালি আমরা কি বলতে পারি, টোটাল বিষয়টা কি দেখাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট ইজ ইকুয়াল টু কাজ শেষ প্লাস এখনো প্রভাব আছে, এবং ফার্স্ট পারফেক্ট কি ইন্ডিকেট করছে, অতীতে অন্য একটি কাজের আগে কাজটি শেষ। সো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কাজ শেষ কিন্তু এর ফলটা বা প্রভাবটা এখনো বর্তমান রয়েছে বা আছে, এবং ফার্স্ট পারফেক্ট হচ্ছে অতীতে অন্য একটি কাজের আগে যে কাজটি শেষ হয়ে থাকে। আশা করি এখন প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোয়িং। আল্লাহ হাফেজ।